স্টেপ 3। স্টেপ 3টা হচ্ছে স্পেসিফাই আ লেভেল অফ সিগনিফিকেন্স। স্পেসিফাই আ লেভেল অফ সিগনিফিকেন্স। আমরা অ্যাজ এ রিসার্চার এখানে লেভেল অফ সিগনিফিকেন্সটাকে স্পেসিফাই করব। কে করবে? দ্য রিসার্চার করবে। দ্য রিসার্চার উইল ডিসাইড যে লেভেল অফ সিগনিফিকেন্স কত। ওকে, সো level of significance reflects how much sample evidence we require to reject the null hypothesis. Level of significance require how much sample evidence we require to reject the null hypothesis. ধরেন আমরা বললাম ওই যে এক্সাম্পলটা দেখলাম পিরিয়ড 1 পিরিয়ড 2, তো আমরা দেখলাম পিরিয়ড 1 এর মিনটা পিরিয়ড 2 থেকে অনেক ডিফারেন্ট আসছে 100 বারে 2 বার, আর আমরা 1% লেভেল অফ সিগনিফিকেন্সে কাজ করছি, মানে 100 বারে 1 বার। তো 100 বারে 2 বার হলে আমি এটাকে রিজেক্ট করে ফেলতে পারি। কিন্তু যদি আমি 5% লেভেল অফ সিগনিফিকেন্সে কাজ করতাম, মানে 95% কনফিডেন্স, তাহলে 100 বারে 2 বার তো হইতেই পারে, কারণ 5% আমার রং হইতে পারে। ওকে, সো লেভেল অফ সিগনিফিকেন্স এর উপরে নির্ভর করবে কতগুলা এভিডেন্স পাইলে আমি বলবো যে এটা ফলস। সো লেভেল অফ সিগনিফিকেন্স থেকে আমরা এইভাবে বলি, লেভেল অফ সিগনিফিকেন্সটা হচ্ছে যে the percentage of the time I will reject a true null hypothesis. I will reject a true null hypothesis. কত পার্সেন্ট অফ দ্য টাইম আমি একটা ট্রু নাল হাইপোথিসিসকে ভুলে রিজেক্ট করব। একটা নাল হাইপোথিসিস ট্রু মানে কি? এটাকে আমার কি করা উচিত? অ্যাকসেপ্ট করা উচিত। একটা ট্রু নাল হাইপোথিসিস, একটা নাল হাইপোথিসিস ট্রু, এটাকে আমার কি করা উচিত? অ্যাকসেপ্ট করা উচিত। বাট there will be mistakes. There will be mistakes, error. কত পার্সেন্ট অফ দ্য টাইম আমার এই এররটা হবে, এটাকে স্পেসিফাই করাটাই হচ্ছে আমার লেভেল অফ সিগনিফিকেন্স। আমি যদি বলি 5% হচ্ছে আমার লেভেল অফ সিগনিফিকেন্স, তাহলে 100 বারে 5 বার আমি একটা ট্রু নাল হাইপোথিসকে অ্যাকসেপ্ট করা উচিত, ভুলে আমি কি করব? রিজেক্ট করব। সো level of significance reflects how much sample evidence we require to reject the null hypothesis. এটা যদি আমরা আরেকটু ডিটেইলে বুঝতে চাই তাহলে এভাবে চিন্তা করেন। Think about a candidate you are interviewing. আমরা একটা পজিশনের জন্য একটা ক্যান্ডিডেটকে ইন্টারভিউ করছি। That candidate may be fit for the interview, may be fit for the position, or may not be fit for the position. আমরা জানি না সে ফিট কিনা, সেটা ডিপেন্ড করবে তার ওভারঅল সবকিছুর উপরে, হুইচ ইজ দি পপুলেশন। বাট ক্যান উই জাজ? তার সকল কিছুকে জাজ করা কি আমাদের সম্ভব? সম্ভব না। আমরা কি করি? তার একটা সিভি নেই, ওখানে ইনফরমেশন গুলো আছে, দেখি, দ্যাট ইজ এ স্যাম্পল। সেগুলোকে আমরা ভেরিফাই করার চেষ্টা করি, তাকে আমরা ডাকি, মেবি একটা, মেবি দুইটা, ম্যাক্সিমাম 3টা, এর বেশি সিটিং কি হয়? 3টা সিটিং দিয়ে একটা মানুষকে আপনি কতটুকু ইভ্যালুয়েট করতে পারবেন? তার হোল সে পুরো মানুষটা যে, সেটা একটা পপুলেশন, তাই না? সেটা তো, সেই মানুষটা তো ইজ এ ফাংশন অফ তার প্রেজেন্ট, ফাংশন অফ তার পাস্ট। আমরা তো শুধু তার একাডেমিক ক্রিডেন্সিয়াল কাজ করতে পারবে কি পারবে না সেটা না, তার বিহেভিয়ার ম্যাচ করবে কিনা, কালচারাল ফিট করবে কিনা, হাজারোটা জিনিস দেখি। কিন্তু সেটা বড় জোর কয়টা? একটা, মেবি দুইটা, ম্যাক্সিমাম 3টা। অনেক ক্ষেত্রে এক সিটিং এ আমরা ডিসিশন নিয়ে ফেলি বেসড অন সিভি। মেবি 2-4টা লোককে জিজ্ঞেস করি অ্যাজ এ রেফারেন্স, এই লোকটাকে চিনো কিনা, সেটাও তো স্যাম্পল। এই লোককে ইভ্যালুয়েট করার জন্য হয়তো আমার ওইটাই, যার সম্পর্কে, মানে যাকে আমি জিজ্ঞেস করলাম, সে হয়তো ওর পরিচিত মানুষ, সেটা খারাপ বলবে না,
তাই না? আর রেফারেন্স অনেক ক্ষেত্রে আমরা তাকেই বলি যে তুমি রেফারেন্স দাও, সে তো ভালোই বলবে। এর পাশাপাশি আমরা ইন্ডিপেন্ডেন্টলি কিছু রেফারেন্স দিয়ে কি করি, করি। তারপরেও এই সব যে কাজ করছে এগুলো সবই তো আসলে একটা স্যাম্পল দিয়ে তাকে আমরা জাজ করছি। মেবি সে ট্রু ফর দ্য পজিশন, কিন্তু স্যাম্পলিং করে ইন্টারভিউ করে আমরা ডিসিশন নিলাম যে ও রাইট ক্যান্ডিডেট না, ও অ্যাকচুয়ালি রাইট ক্যান্ডিডেট ছিল ফর দ্য পজিশন, কিন্তু আমরা ডিসিশন করতেছি কি সে রাইট ক্যান্ডিডেট না। এটা কি ভুল না? এটা একটা মিস্টেক, এটা একটা এরর। এই এরর কি আমাদের হয় না? হয়। ইন্টারভিউ করলে এই এরর হবেই, যে কোনো মানুষের হবে। যারা ভালো ইন্টারভিউয়ার, যারা অনেক এক্সপেরিয়েন্স, অনেক ইয়ে, তাদের হয়তো 100 বারে এরকম ভুল হবে 4টা 5টা। তার যদি 50টাই ভুল হয় তাহলে তো সেই ইন্টারভিউয়ার হিসেবেই ইন্টারভিউ করার যোগ্য না। বুঝাইতে পারছি ব্যাপারটা? তো একটা কি হতে পারে, আমি যখন তাকে ইন্টারভিউ করছি এরকম হতে পারে হি ইজ ফিট ফর দ্য পজিশন বাট আই ডিসাইডেড নট টু হায়ার, দ্যাটস এ রং ডিসিশন, দ্যাটস এ এরর। আর আরেকটা ডিসিশন কি হতে পারে, সে ফিট ফর দ্য পজিশন এন্ড আই হায়ার্ড হিম অর হার। ওকে, তাহলে এটা রাইট ডিসিশন। একটা ডিসিশন কারেক্ট, আর একটা ডিসিশন কারেক্ট না, রং। আরো দুইটা কেস হতে পারে, সিনারিও হতে পারে। সে ফিট ফর দ্য পজিশন না, সেই পজিশনের জন্য ফিট না, আর আমি তাকে হায়ারও করি নাই, দ্যাটস আ রাইট ডিসিশন। আর আরেকটা সিনারিও কি হতে পারে, সেই পজিশনের জন্য ফিট না কিন্তু আমি হায়ার করছি, দ্যাট ইজ অলসো অ্যান এরর। সিগনিফিকেন্স লেভেলটা হচ্ছে সে ফিট কিন্তু আমি হায়ার করি নাই। নালকে অ্যাকসেপ্ট করা উচিত ছিল, কিন্তু আমি ভুলে কি করছি, রিজেক্ট করেছি। তাহলে 4টা সিচুয়েশন হতে পারে। দুইটা ম্যাট্রিক্স আমরা দেখব। একটা হচ্ছে সে ফিট ভার্সাস নট ফিট, এটা অ্যাকচুয়াল সে কেমন, হুইচ ইজ দি অ্যাকচুয়ালি নাল ট্রু নাকি ট্রু না। আর আমার ডিসিশনটা হচ্ছে আমি ধরেন হায়ার করলাম ভার্সাস আমি হায়ার করলাম না। এটা মেডিকেল টেস্টে অনেক ইস্যু হয়। মেডিকেল টেস্টে কি করি আমরা, ডায়াগনোসিস করি। ডাক্তার একটা আপনাকে ডায়াগনোসিস করতে দেয়, আপনি ডায়াগনোসিস করছেন, ওই রিপোর্ট দেখে ডাক্তার আপনাকে বলে যে তোমার এই রোগ হয়েছে, এখন ট্রিটমেন্টটা যায়। হোয়াট ইফ ডায়াগনোসিসটা স্যাম্পল, হোয়াট ইফ ডায়াগনোসিসটা ফলস, হোয়াট ইফ ডায়াগনোসিসটা ফলস, ডাক্তার তো স্যাম্পলের উপরে ট্রিটমেন্ট দিয়ে যাচ্ছে, পুরা জিনিসটাই ভুল হবে, and the result will be a disaster. তো এই কারণে what I do often, যদি it's a critical issue হয়, I do more than one diagnostics. এক জায়গায় করলাম, আবার আরেক জায়গায় করি, আরেকটা সময় করি, করে দেখি। কারণ আপনার হয়তো একটা ব্লাড নিয়ে ডায়াগনোসিস করছে বা স্যাম্পল টেস্ট করছে, ওটা তো স্যাম্পল, মেবি ওই সময়ে একটা পারফেক্ট বলে দেয় যে তুমি যখন এখানে যাবা এরকম ভাবে যাবা। সিরিয়াস, এটা তো হতেও পারে যে টেস্ট করছে ওর ভুল হইতে পারে, আমি তো গ্যারান্টি দিতে পারি না। বাট ইফ ইউ ডু একের অধিক, মেবি আপনার কিছু টাকা খরচ হবে, বাট ইউ মিনিমাইজ দ্য এরর। আর এটা নর্মাল কেস হয়তো আপনি করবেন না, বাট ক্রিটিক্যাল ইস্যু যদি হয়, ইউ শুড ডু মোর দ্যান ওয়ান টেস্ট। সো এই ক্ষেত্রে আমরা ওই কাজই করি। আমি হয়তো ক্রিটিক্যাল একটা হায়ার করব, তখন হয়তো আমি একবার তাকে ইন্টারভিউ করব না, একের অধিকবার ইন্টারভিউ করবো, আরো জানবো, যত যত বেশি আমি ইনফরমেশন নিতে পারি। সোজা কথা, যত আমি স্যাম্পল সাইজটাকে বড় করব, তত আমার ভুল করার প্রবাবিলিটি কি হবে, কমবে। তো এখানে এক ট্রু সিনারি হচ্ছে নালটা ইদার ট্রু অর কি ফলস। নালটা ট্রু, আমি নালকে রিজেক্ট করি নাই, ফেইল টু রিজেক্ট দ্য নাল, দ্যাটস এ কারেক্ট ডিসিশন। Do not reject a true null hypothesis, that's a correct decision. নালটা ট্রু,
কিন্তু আমি রিজেক্ট করছি, নালটা ট্রু কিন্তু আমি কি করছি, রিজেক্ট করছি, দ্যাটস এ ভুল, দ্যাটস এ মিস্টেক। এই মিস্টেকটাকে আমরা বলি টাইপ 1 এরর। একটা ট্রু নাল হাইপোথিসিসকে যদি আমি ভুলে রিজেক্ট করি তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে টাইপ 1 এরর। এটাই সিগনিফিকেন্স লেভেল, এটার না, এটাকেও আমরা সিগনিফিকেন্স লেভেল নামে বলতে পারি। আবার টাইপ 1 এররকে আমরা আলফা দ্বারা ডিনোট করি, টাইপ 1 এররকে আমরা আলফা দ্বারা ডিনোট করি। আলফা, টাইপ 1 এরর, সিগনিফিকেন্স লেভেল একই কথা। আলফা, টাইপ 1 এরর, সিগনিফিকেন্স লেভেল একই কথা। The null is but I rejected, rejecting a true null hypothesis, এটাকে আমরা বলি ফলস পজিটিভ, এটাকে আমরা বলি ফলস পজিটিভ। আমরা কোভিড টেস্ট করতাম না, বলতাম না কোভিড পজিটিভ, আপনি টেস্ট করছেন, আপনার কোভিড হয় নাই কিন্তু ভুলে পজিটিভ চলে আসছে, দ্যাটস এ ফলস পজিটিভ। বুঝা গেল? আপনি মেবি আবার টেস্ট করলেন টু সি, বুঝা গেল? সো ফলস তো হইতেই পারে। সো আলটিমেটলি এটাকে আমরা বলছি রিজেক্ট আ ট্রু নাল হাইপোথিসিস। আরো দুইটা সিনারিও হতে পারে। অ্যাকচুয়াল সিনারিও হচ্ছে নালটা ফলস কিন্তু আমরা ভুলে অ্যাকসেপ্ট করে ফেলছি। ফলস নাল হাইপোথিসিসকে কি করা উচিত? রিজেক্ট করা উচিত, বাট আমরা ফেইল টু রিজেক্ট, উই ফেইল টু রিজেক্ট আ ফলস নাল হাইপোথিসিস, সেটাকে আমরা বলি ফেইল টু রিজেক্ট আ ফলস নাল হাইপোথিসিস। এই এররটাকে আমরা বলি টাইপ 2 এরর। failure to reject a false hypothesis, এটাকে আমরা বলি টাইপ 2 এরর। টাইপ 2 এরর, এটাকে আমরা বলি ফলস নেগেটিভ। আপনি কোভিড টেস্ট করছেন, মেবি ইউ উইল গো টু আ ফ্লাইট, অনেক মানুষ সহ ফ্লাইটে যাবেন, আপনাকে বলছে যে তোমার তো কোভিড টেস্ট করে আসতে হবে। আপনি টেস্ট করছেন, আপনার অ্যাকচুয়ালি কোভিড পজিটিভ কিন্তু টেস্টে আসছে নেগেটিভ। ওই রিপোর্ট দেখে আপনাকে পারমিশন দিছে, আপনি গেছেন, অনেক মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করছেন, the result will be a disaster. So that's a false null hypothesis, false negative. So false negative টাকে আমরা বলছি টাইপ 2 এরর। এটাকে আমরা বেটা বলে থাকি আর কি, বেটা দ্বারা ডিনোট করি। এই বেটা আর পোর্টফোলিওর বেটা এক না, এই বেটাটা হচ্ছে ফলস নেগেটিভ স্ট্যাটিস্টিক্স এর বেটা হাইপোথিসিস টেস্টিং এ। সো টাইপ 1 এররটাকে আমরা আলফা বলি, টাইপ 2 এররটাকে আমরা বেটা বলি। ইটস এ ফলস নেগেটিভ, failure to reject a false null hypothesis. অ্যাকচুয়াল সিনারিও হাইপোথিসিসটা ফলস, আমি যদি তাকে রিজেক্ট করি তাহলে ডিসিশনটা হচ্ছে কারেক্ট। রিজেক্টিং আ ফলস নাল হাইপোথিসিস ইজ কারেক্ট। এটার একটা নাম আছে, সেই নামটাকে আমরা বলি পাওয়ার অফ টেস্ট। পাওয়ার অফ টেস্ট which is 1 minus type 2 error, 1 minus type 2 error। আর এইখানে সিগনিফিকেন্স লেভেল যদি 5% হয়, 5% অফ দ্য টাইম আমি একটা ট্রু নাল হাইপোথিসিসকে রিজেক্ট করছি, তাহলে 95% অফ দ্য টাইম I will not reject a true null hypothesis. সেটা 5% 95%, তেমনি এটা যদি 5 হয়, এটা যদি 5 হয়, এটা 95 হবে, এরকম আর কি। যে 1 minus type 2 error is called power of test, which is rejecting a false hypothesis, rejecting a false hypothesis। এখান থেকে অনেক রকমের কোয়েশ্চেন আসে মাল্টিপল চয়েস, এই টেবিলটা খুব ভালো করে পড়তে হবে।